এবিটিএ টেস্ট পেপারের 605 নম্বর পেজে যে অঙ্কগুলো আমি করাচ্ছিলাম, আজকে তার 4-এর অঙ্কগুলো আমি করাবো। 4-এর 1-এর অঙ্কটা বলছে 5,000 টাকা 2 বছরে সুদে আসলে 5,408 টাকা হলে তাহলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। 5,000 টাকা 2 বছরের সুদে আসলে 5,408 টাকা। এটা তাহলে কি হলো? এটা সুদে আসলে, এটা হচ্ছে আসল। আমরা জানি চক্রবৃদ্ধি সুদে মানে সমূল চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে P×1+R/100, আর ওপরটা হচ্ছে নাম্বারটা মানে ইয়ারটা কত। সমূল চক্রবৃদ্ধিতে আমরা পি এর জায়গায় কত লিখব? পি এর মানে হচ্ছে 5,000 টাকা, তাই আমি 5,000 টাকা লিখলাম। 1+R এর মান তো বলে দেয়নি, আর এর মানটা বের করতে হবে, তাই R/100। আর এখানে নাম্বার টার্ম হচ্ছে যেহেতু 2 বছরের অঙ্ক, তাই এখানে আমি এনের জায়গায় 2 লিখলাম, মানে n=2। এবার আমরা এখানে যে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা বের করলাম, তার সমূল চক্রবৃদ্ধির যে টোটাল মানটা সুদের আসলটা বলে দিয়েছে, তাই এটাকে আমি কী করলাম? শর্ত অনুসারে সমীকরণ বলে এটা বানিয়ে দিলাম। এবারে যেরকমভাবে করি আমরা 5,000 টাকাটা আমি এপারে নিচে ডিভাইড করলাম, করে কাটাকুটি করেছি। 2 দিয়ে কাটার পর 2,704 টাকা, একটা 2 দিয়ে কেটে এসছে 2,500 টাকা। তাহলে এবার এটাকে আমরা বর্গমূল করলাম। 2,704 টাকার বর্গমূল হচ্ছে 52, আর 2,500 বর্গমূল 50, তার মানে 52 আর নিচে হচ্ছে 50 হোল স্কোয়ার হচ্ছে, তার মানে এটা। এবার আমরা এখানে যে 2 আর এখানে যদি স্কোয়ার স্কোয়ার কেটে গেল, R/100 থাকলো। এদিকে যে একটা ছিল ওটা ওপরে গিয়ে বিয়োগ হয়ে গেল। বিয়োগ করলাম 50 থেকে 50, 52 থেকে 50 বিয়োগ করলে 2/50, 2/50, আর এদিকে 100টা এপারে ছিল, গুণ ভাগ ছিল, ওপরে গিয়ে গুণ হয়ে গেল। কাটাকুটি করলাম, 4 এলো। আর এর মান হচ্ছে 4%, তাহলে আর এর মান কত হলো? 4%। একটা উত্তর বেরিয়ে গেল। 2 নম্বর অঙ্কটা বলছে AB একটি যৌথ ব্যবসাতে 150 টাকা লাভ করলো। এর মূলধন 600 টাকা এবং লভ্যাংশ 90 টাকা। তাহলে বি এর মূলধনটা কত? আমি এখান থেকে যৌথ মূলধনের ব্যবসায়ীতে যে লাভটা, সেটা 150 টাকা লাভ, দুজনের লাভ হয়েছে। আর এর যে লভ্যাংশ সেটা 90 টাকা, তাহলে আমি বি এর লভ্যাংশটাকে বের করে নেব। প্রথমে আমি লিখলাম যৌথ ব্যবসায় 150 টাকা লাভ হলো মোট, তার থেকে এর লভ্যাংশ 90 টাকা, আর বি এর লভ্যাংশ 150 থেকে 90 টাকা বিয়োগ করলে 60 টাকা হচ্ছে বি এর লভ্যাংশ। এবার আসছি, এর মূলধনও বলে দিয়েছে 600 টাকা, তাহলে বি এর মূলধন কত? আমরা অনুপাতের অঙ্ক যে শিখেছিলাম যে মূলধনকে আমরা কি করব, তার লভ্যাংশ দিয়ে ভাগ করে, আর যার মূলধন বের করব সেটা দিয়ে আমরা লভ্যাংশ দিয়ে গুণ করবো। তার মানে কী হলো ব্যাপারটা? 600কে আমরা এর লভ্যাংশ 90 দিয়ে ভাগ করব, আর বি এর লভ্যাংশ 60 টাকাতে 60 দিয়ে গুণ করলে আমরা মূলধনটা পেয়ে যাব। করলাম, করে কাটাকুটি করলাম, এসছে কত? 400 টাকা। তার মানে বি এর মূলধন হচ্ছে 400 টাকা। এইভাবে তোমরা করতে পারো। 3-এর অঙ্কটা দেখো, 3x² + 12x = 2p(x - 6). সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বীজদ্বয়ের গুণফল কত? প্রথমে আমরা কোশ্চেনটাকে টুকে নিলাম। দেখো 3x² 12x = 2p(x - 6). এবার দেখো এখানে আমি এটাকে একটু ক্যালকুলেশন করে দিলাম। প্রথমে 2p দিয়ে গুণ করলাম, 2px গুণ করলে 12p মানে 12p। এবার এখান থেকে আমি কি করব? এক্স টাকা আগে রেখেছি, এক্সগুলোকে একদিকে করব, তাই 12xের সঙ্গে এই 2pxটা এপারে নিয়ে এলাম, 12pটাকেও আমি এপারে নিয়ে এলাম, প্লাস হয়ে গেল। 3x² থাকলো, এখান থেকে এক্সটা কমন নিয়ে এলাম, 12 - 2p পড়ে থাকলো, প্লাস এখান থেকে 12p = 0। এবার আমরা এখান থেকে এর সহগ বি এর সহগগুলো বের করে নেবো। এর সহগ যেমন আমরা এটা জানি, এটা যে এ
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তেমন এক্স স্কোয়ারের আগে এ, তার মানে এক্স স্কোয়ারের আগে 3 আছে, তাই এর মান 3। এরকমভাবে বি এর মানটা হচ্ছে 12 মাইনাস 2p, এটা হলো। সি এর মানটা 12p, লিখে দিলাম। এবার আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে সমীকরণের বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্ন। তাই আমরা যেটা জানি যে বীজদ্বয় হচ্ছে আলফা অ্যান্ড বিটা, কিন্তু যেহেতু এখানে সমান তাই দুটোকে আমরা আলফা ধরলাম, এবং যেহেতু বিপরীত চিহ্ন তাই আমরা একটা প্লাস একটা মাইনাস ধরলাম। আবার বলছি এদের গুণফল, তাই বীজদ্বয়ের গুণফল মানে হচ্ছে আলফা ইন্টু মাইনাস আলফা, এটা গুণ করে হচ্ছে মাইনাস আলফা স্কোয়ার। আর আমরা জানি দুটি বীজের গুণফলের হচ্ছে সি বাই এ, সি এর মান কত এসেছিলো যেন 12p, তাই বসালাম। আর এর মান 3 বসালাম, কাটাকুটি করলাম, মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 4p, এটা আমাদের বেরিয়েছে। কিন্তু অঙ্কটা আমি করলাম, কিন্তু এই অঙ্কটার মধ্যে আমার অনুমান এর মধ্যেও কোনো ডিজিট ইরর আছে, তার জন্য অঙ্কের উত্তরটা এরম এসছে, কিন্তু অ্যাকচুয়াল অঙ্কটা এরম হয় না। যাই হোক, নেক্সট টাইম যদি আর রকম অঙ্ক পাই আমি দেখাবো তোমাদেরকে। 4 অঙ্কটা দেখো, 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4√3 এর সরলতম মান বের করতে বলছে। আমরা কি করলাম অঙ্কটাতে, 1/√2 প্লাস 1, 1/√3 প্লাস √2, 1/√4 প্লাস √3, এটাকে আমরা করণী নিরসক করবো। মানে করণী নিরসক করতে গেলে আমাদের যেটা করতে হয় সেটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করতে হয়। এটাও প্লাস আছে তাই এটাও মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করবো, এটাও প্লাস আছে মাইনাস দিয়ে ওপর নিচে গুণ করলাম। মাইনাস মানে হচ্ছে যেটা বলতে চাইছি √3 প্লাস √2, এটা √3 মাইনাস √2 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে। যাই হোক, এইভাবে আমরা গুণ করলাম। তাহলে এখানে একের সঙ্গে গুণ করলে √2 মাইনাস 1, আর এখানে √2 প্লাস 1, √2 মাইনাস 1, এটা একটা ফর্মুলা পড়বে হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি ফর্মুলা, সেটা আমি দেখাচ্ছি। a প্লাস বি এর a মাইনাস বির ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলায় ফেলে অঙ্কটা করতে হবে। তো আমি কি করলাম, a স্কোয়ার জায়গায় আমি √2 এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার করলাম। একই রকমভাবে এটাও তাই করলাম, একের সঙ্গে এটা গুণ করলে √3 মাইনাস 2, এটাও গুণ করলাম √3 প্লাস 2, √3 মাইনাস 2 গুণ করলে √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার প্লাস সেম টু সেম এই পার্টটাও তাই করলাম। এবার আমরা কী করলাম, ওপরে যেটা বসে গেল √2 মাইনাস 1টা, আর নিচে √2 হোল স্কোয়ার মানে 2, একের স্কোয়ার মানে 1, এটা বসে গেল। এরকমভাবে সেম টু সেম এগুলোও করলাম, এটা বসে গেল √3 হোল স্কোয়ার 3, √2 হোল স্কোয়ার 2 বসে গেল, এটাও তাই সেম বসলো √4 এর হোল স্কোয়ার 4, √3 হোল স্কোয়ার 3। এবার আবার সেম টু সেম সংখ্যাটা বসলো, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করে 1 করলাম, 3 থেকে 2 বিয়োগ করে 1 করলাম, আর 4 থেকে 3 বিয়োগ করে 1 করলাম। এটা করার পর নিচের এটাকে 3 থেকে লসও করলাম 1 1 করে, 1 এলো, 1 দিয়ে 1 ভাগ করলে এটাই বসে যায়, সেম সেম সংখ্যাগুলো বসে গেল, বসে যাওয়া সব কেটে কুটে গেল। কেটে যাওয়ার যে পরে যেটা থাকলো সেটা হচ্ছে -1, আর এখানে হচ্ছে √4, √4 এর বর্গমূল তো 2 হয়, আর এখানে 1 থাকলো, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1কে 1 ভাগ করলে 1ই হয়। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। 5 অঙ্কটা দেখো, এবিসি একটি ত্রিভুজের এবি 2a-1 সেমি, এসি 2√2a সেমি, বিসি 2a প্লাস 1, এই অঙ্কগুলো 3টে মান বলে দিয়েছে, বলেছে বিএসি কোণ কত হবে। তো প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। ত্রিভুজটা অঙ্কন করার পর এখানে যেহেতু বলছে বিএসি কোণ, আমি বিএসি কোণ মানে এই কোণটা বের করতে চাইছি, তাহলে আমি কি করলাম, আগে বিসির মানটা লিখে নিলাম, এবির মান সবকটা মান লিখে নিলাম। এবার আমি ফর্মুলা ফেললাম বিসিকে অতিভুজ ধরে, যেহেতু আমি বিসিকে অতিভুজ ধরলাম, কারণ যেহেতু বিএসির মানটা বের করব, তাই বিসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র। যদি এটা প্রমাণিত হয়ে যায় যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে প্রমাণিত হবে যে এই কোণটা একটি সমকোণ। সেই ভেবে আমি এটাকে করলাম। যাই হোক, আমি এটাকে প্রমাণ করার জন্য বিসির জায়গায় অতিভুজের মান বসালাম, লম্বর জায়গায় লম্ব, ভূমির জায়গায় ভূমির মানটা বসিয়ে আমি এগুলোকে নর্মালি 2a প্লাস 1কে হোল স্কোয়ার করলাম। হোল স্কোয়ার করলে 2 এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2ab মানে 4a প্লাস 1, এটা আমি তোমাদের একটা ছোটো করে দেখাচ্ছি, আমি এইভাবে করে দেখাচ্ছি। 2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে আমরা যেটা করি 2 এর
হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1 প্লাস 1 হিসাব মতো তাহলে কত হচ্ছে 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1। আমি এইভাবেই এটাকে ফর্মুলা ফেলে এই মানটা বের করেছি। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে 2√2 এর হোল স্কোয়ার আছে, তাই 2 স্কোয়ার 4 আর √2 স্কোয়ার রুট কেটে যাচ্ছে 2 থাকছে, তাহলে 4 দুগুণে 8 আর a স্কোয়ারের সঙ্গে রুট কেটে গেলে a, তাহলে 8 পড়ে থাকছে। এরকমভাবে 2a মাইনাস 1 এটাকে যেভাবে ফর্মুলা ফেললাম সেম ফর্মুলায় পড়বে, শুধু এখানে প্লাসের জায়গায় মাইনাসটা বসবে। সেইভাবে আমরা 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 এভাবে ফেললাম। ফেলার পর এবার আমরা কী করলাম, এখান থেকে যা আছে বসিয়ে দিলাম। আর এখান থেকে 4a স্কোয়ার আর 8a, আর এখানে তোমার 4 মানে 4a, এটা বিয়োগ করলে তোমার কেউ 4a পড়ে থাকছে। তারপর এপারটা সেম হয়ে গেল, মানে দুদিকে এদিকে অতিভুজ স্কোয়ার এদিকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে দুজনের যোগফল দুটোই সমান হচ্ছে। তাহলে প্রমাণিত হলো যে এটা দুদিকে সমান। এটা যদি প্রমাণিত হয় তাহলে প্রমাণিত হচ্ছে এটাই যে বিএসি এটা একটা 90 ডিগ্রি কোণ, মানে সমকোণ। এইভাবে আমরা এটাকে প্রমাণ করলাম। দেখো আমি এভাবে প্রমাণ করি, তোমরা এভাবে চেষ্টা করতে পারো, তো তোমরাও পারবে এভাবে প্রমাণ করতে। 6 অঙ্কটা দেখো, এখানে দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি এবং 3 সেমি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? খুব সুন্দর অঙ্কটা। দেখো প্রথম আমি দুটো বৃত্ত এঁকে নিয়েছি, এরমভাবে এঁকে নেওয়ার পর আমি এখানে মাপগুলো লিখে দিয়েছি। এটা আমরা দিয়েছি 8 সেমি, মানে পিসি সমান সমান 8 সেমি ধরে নিয়েছি আমরা, আর কিউবি সমান সমান হচ্ছে 5 সেমি। তো আমরা যেটা করতে 3 সেমি, যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে এখান থেকে আমরা 8 সেমি থেকে 3 সেমি মানে এই মানটা বের করবো, মানে এসির মানটা বের করব, যেটার মান হচ্ছে 5 সেমি। এই পি এ, দেখো এই যে পি এ মানটা এটা আমরা বের করে নিলাম। যেহেতু এটা পুরোটা হচ্ছে 3 সেমি, তাহলে এখান থেকে এই 3 সেমিটা বিয়োগ করলে এটা 5 সেমি পড়ে থাকছে, তাই আমি করলাম এটা 5 সেমি। আর পি কিউটা ওখানে 13 সেমি বলেই দিয়েছে, আমাকে বের করতে হবে এ কিউ। তাহলে এ কিউ হচ্ছে কত? এ কিউ হবে ফর্মুলা √ওভার পি কিউ স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি এ স্কোয়ার, পি কিউ মানে 13 আর পি এ সমান 5, তাহলে 13 স্কোয়ার মানে 169 আর 5 স্কোয়ার মানে 25, বিয়োগ করলে 144, এটাকে স্কোয়ার করলে হচ্ছে 12। তাহলে আলটিমেট যে মানটা এলো সেটা হচ্ছে 12, তাহলে স্পর্শকটা হচ্ছে 12। আর এখানে দেখো এ কিউ, যদি এ কিউ যা ওপরের যে বি সি এটা তাই, তাই বি সি ইকুয়ালস টু এ কিউ ইকুয়ালস টু 12। এইভাবে তোমরা স্পর্শকটা বের করতে পারো। 7 অঙ্কটা দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ডিবিএ 50 ডিগ্রি এবং এডিবি 33 ডিগ্রি, বিসিডির মানটা কত? দেখো আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আগে এঁকে নিয়েছি ফার্স্ট। এঁকে নেওয়ার পর দেখো এখান থেকে ডিবিএ 50 ডিগ্রি, ডিবিএ মানে কোনটা দেখো ডিবিএ এটা 50 ডিগ্রি, এ ডিবি 33 ডিগ্রি, দেখো এ ডিবি এটা 33 ডিগ্রি, এই মানগুলো লিখে নিলাম। এবার দেখো এই যে ত্রিভুজটা এ এ বি ডি, এই ত্রিভুজটা হচ্ছে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি তার মধ্যে দুটো কোণ পেয়ে গেছি, 50 আর 33 পেয়ে গেছি। তাহলে আমি 3 নম্বর কোণটা বের করে নেবো আমি আগে, ফার্স্ট কাজ এটা আমার। তাহলে বিএডি, এই বিএডি এই কোণটার মান হচ্ছে 180 থেকে দুটো কোণ বিয়োগ করলে হবে তোমার 97 ডিগ্রি। এবার আমার যেটা বলেছে যে আমাকে বের করতে বলেছে যে বিসিডি। আমি জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল, দেখো লিখেছি আমি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। তাই যদি হয় তাহলে দুটো কোণের যোগফল যদি 180 হয় তাহলে একটা কোণ তো পেয়েছি আমি 97 ডিগ্রি। তাহলে এই দিকের যে বিসিডি কোণটা কত হবে না, বিসিডি হবে 180 ডিগ্রি মাইনাস 97 ডিগ্রি সমান সমান 83 ডিগ্রি। দেখো আমি এইভাবে অঙ্কটা করলাম। পরের অঙ্কটা দেখো 8 নম্বর, ট্যান থিটা প্লাস 15 ইকুয়াল টু √3 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? তো এই যে অঙ্কটা বলেছে, এই অঙ্কটাতে ট্যান থিটা প্লাস 15 ইকুয়াল টু √3 বলে দিয়েছে। তো আমি আগে লিখে নিলাম ট্যান থিটা প্লাস 15, আর √3 মান কত হয় ট্যানের, না √3 হচ্ছে ট্যান 60 মান, ট্যান 60 মান হচ্ছে √3। ট্যান ট্যান কেটে গেল, তাহলে এইপারে যে 15টা এপারে চলে গেল,
তাহলে থিটা ইকুয়ালস টু 60 মাইনাস 15, তাহলে কত হচ্ছে 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি থিটার মানটা পেয়ে গেলাম। আমাকে বের করতে বলেছে যে সাইন থিটা প্লাস কস থিটা, থিটার মানটা পেয়ে গেছি, তাহলে লিখবো সাইন 45 প্লাস কস 45, তাহলে সাইন 45 মানে হচ্ছে 1/√2 আর কস 45 হচ্ছে 1/√2, তাহলে কত হচ্ছে √2 লসে গেলে √2 ডিভাইড করলে 1 1 1 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে 2, 2 মানে √2 ইন্টু √2 ডিভাইডেড √2, √2 কেটে গেল, ইকুয়াল টু পড়ে থাকলো √2, তাহলে আলটিমেট 8-এর উত্তরটা হচ্ছে √2। পরের অঙ্কটা দেখো, 4 কোসেক থিটা আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, তাহলে 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, এদের সর্বনিম্ন মান কত হবে? 4 কোসেক স্কোয়ার আলফাকে ভাঙিয়ে নিলাম, 2 কোসেক স্কোয়ার আলফা করে নিলাম, এখান থেকে 3 সাইন আলফা স্কোয়ার করে নিলাম। এবার এটাকে ফর্মুলায় ফেলে দেবো, কী ফর্মুলা না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এটাকে দু রকম ফেলে যায়, আমি এটা করলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা করা যায়, তাই করেছি। দেখো 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab, এ মানে 2 কোসেক থিটা কোসেক আলফা ইন্টু 3 সাইন আলফা, এখান থেকে সাইনকে ভাঙিয়ে 1/কোসেক করলাম, কোসেক কেটে গেল, তাহলে পড়ে থাকলো 3 2 6 2 12, মানে 3 2 6 2 12, তাহলে এটা 12 পেয়ে গেলাম। আর আমরা জানি যে কোনো পূর্ণবর্গ সংখ্যার মান সবসময় শূন্য হয়, যদি যে কোনো পূর্ণবর্গ সংখ্যার মান শূন্য হয় তাহলে এটা 0 প্লাস 12 সমান সমান 12, তার মানে সর্বনিম্ন মান হচ্ছে 12। 10-এর অঙ্কটা করব। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে উচ্চতা ও ব্যাসার্ধ কত হবে? তো আমরা আগে ফার্স্টে কী করলাম, আগে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ফর্মুলা হচ্ছে 2πr/l, আর πr/l আর ভূমির ক্ষেত্রফল πr² তাহলে আমি এটাকে শর্ত অনুসারে করতেই পারি সমীকরণটি, বলে πr/l আর এখানে πr² তার সঙ্গে √5 গুণ করতে বলেছে, তাই √5 গুণ। এবার দেখো পাই কেটে গেল, একটা করে আর কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি এল পড়ে থাকছে, এদিকে √5 আর পড়ে থাকলো। আমি কি করলাম, এল এর মানটা বসিয়ে দিলাম, এল এর মান হচ্ছে √r² প্লাস h², মানে ব্যাসার্ধ স্কোয়ার বা উচ্চতা স্কোয়ার বসালাম। এই যে রুটটা এপারে গিয়ে স্কোয়ার হয়ে গেল, এই রুটটা উঠে গিয়ে ওপরে গিয়ে স্কোয়ার হলো, মানে √5 r হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এখান থেকে যদি তাই করি তাহলে স্কোয়ার রুট কেটে গেলে 5 পড়ে থাকছে, r², 5r²। এবারে আমি কি করলাম, আরটাকে এপারে নিয়ে চলে এলাম, তাহলে এদিকে r² চলে এলো, তাহলে 5r² থেকে 4r² বের করে নিলাম বিয়োগ করে, আর h² আছে, এপারে r² ডিভাইড হলো 4/1, এটাকে √ওভার করলাম, করে আসছে 4-এর রুট হচ্ছে 2, 1-এর রুট 1, তাহলে h/r 2:1। এগারোর অঙ্কটা দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি পেলে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত বাড়বে? একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 6a², যদি প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% করে বাড়ে, আর আমরা যদি প্রত্যেকটা বাহুকে এ ধরে নিই তাহলে কি হবে না 50% বাড়লে আমরা কি করলাম, এ করলাম বাহুর দৈর্ঘ্য তার 50%, মানে a ইন্টু 50/100, এ প্লাস এ ইন্টু, মানে যে বাহুটা থাকলো তার সঙ্গে তার 50% যোগ করতে হবে, তাই জন্য করলাম, তাই এটা লিখে রাখলাম। আর এর 50% a/2 যোগ করলে হচ্ছে 3a/2 বেরিয়ে গেল। এবার যদি এটাকে সমগ্রতল বের করি তাহলে ফর্মুলা কি 6a², এর জায়গায় আমি আর এ বসাবো না, তখন লিখবো 3a/2 লিখবো, যেহেতু এখন 50% বেড়ে গেছে। তাহলে কি হলো, এখান থেকে স্কোয়ার করলে 3 3 9 আর a² আর 2 2 4, তাহলে কাটাকুটি করলাম, করে আসছে 27a²/2 আসছে, এটা সমগ্রতলের ক্ষেত্রফল। আর আমাদের আগে কি ছিল 6a², তাহলে এখন ওটার সঙ্গে এটা কম্পেয়ার করলে মানে বিয়োগ করলে কি আসছে দেখো কতটা বৃদ্ধি পাচ্ছে, 27a²/2 মাইনাস 6a², নিচে লসগু করলাম, করে 2 1 2, লসগু করলে 27a² মাইনাস 12a² হলো, কারণ এখানে 6 2 12, বিয়োগ করলে 15a²/2, তাহলে এতটা বৃদ্ধি পেয়েছে। এবার আমাকে দেখতে হবে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগে ছিল কত 6a², 6a² এর মধ্যে বৃদ্ধি পাচ্ছে
15a² বাই 2 বৃদ্ধি পাচ্ছে। তাহলে একে কত বৃদ্ধি পাবে ডিভাইড করতে হবে এটা কি আমাকে, আর 100-তে কত পাবে, যা বেরোবে তার সঙ্গে 100 গুণ করতে হবে। কাটাকুটি করে দেখো এসছে a² কেটে গেল, এখান থেকে 3 দিয়ে কাটলাম 3×5 = 15, এখান থেকে কাটলাম 3×4 = 12, 4 দিয়ে 100 কাটলাম 25, আর 25কে 5 দিয়ে গুণ করলে 125, সুতরাং 125%। 12 নম্বরটা দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, আর এখানে বলে দিয়েছে দেখো সামেশন fi xi 132 প্লাস 5k, আর সামেশন fi 20, তাহলে কে এর মানটা কত? এই যে অঙ্কটা বলে দিয়েছে, এই অঙ্কের মধ্যে প্রথমে আমরা সাজিয়ে নেব। আগে গড়ের ফর্মুলা কি জানি আমরা, সামেশন fi xi বাই সামেশন fi। এবার মানগুলো পুট করব, এখানে গড় বলেছে 8.1 বসিয়ে দিয়েছি, আর সামেশন fi xi বলেছে 132 প্লাস 5k মানে 5k, আর সামেশন fi বলেছে 20, সব মান আগে বসিয়ে দিলাম। এবার আমরা কী করলাম, কিচেন 1 এটা ক্রস গুণ করলাম, 20-র সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটা গুণ করে আসছে দেখো 20 দিয়ে গুণ করার পর, আর এরপরে যেটা গুণ করার পর আসছে দেখো 132 5কে থাকলো 1-এর সঙ্গে গুণ করে, আর 20-র সঙ্গে 8.1 গুণ করে আসছে 162, 132টা কি বিয়োগ হয়ে গেল 30 এলো, তাহলে 5k = 30 মানে k = তাহলে 6। বুঝতে পারলে? এইভাবে আমি 605 নম্বর পেজের সমস্ত অঙ্কগুলো দেখিয়ে, সমস্ত না মানে 1 2 3 4 এসব অঙ্কগুলো দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে।